বাংলাদেশ ব্যাংক কিন্তু সরকার থেকে কোনো টাকা নেয়ও না, বরং সরকারকে টাকা দেয়। ট্রেনিং কিন্তু স্কিল ট্রেনিং না, সফট ট্রেনিংয়ের দরকার আছে। ফাইন্যান্সিয়াল অটোনমির ব্যাপারে কত রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে। মানে আপনি বলছিলেন যে আই বাসে যেতে হয়, আই বাসে কিন্তু যেতে হবে সবাইকে। সরকারের টাকা যেখানে আছে, পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আই বাসে যায়। সিএজি যিনি একদম খুব ইন্ডিপেন্ডেন্ট লোক, সিএজিও কিন্তু আমার কথা শোনেন না, কিন্তু টাকা পয়সার ব্যাপারে আই বাসের মাধ্যমে যেতে হয়। পিএল অ্যাকাউন্টে আসতে হবে টাকা পাবলিক। আর যেসব পিএল অ্যাকাউন্টে টাকা আসে না সেগুলো ঝামেলা। আমাদের একটা এক্সপিরিয়েন্স বলি, আমাদের এসওইজ অ্যান্ড অটোনমাস বডিজগুলো আছেন, জানেন কত তাদের কাছে পাওনা সরকারে? কন্টিনজেন্ট লায়াবিলিটি হলো 5 লক্ষ কোটি টাকা। কারণ তারা পিএল অ্যাকাউন্টে নাই, আই বাসে নাই, এখন ইচ্ছা মতো খরচ করে। এখন আমি তো চিন্তা পড়ে গেছি, 5 লক্ষ কোটি টাকা কবে আসবে সরকারের কাছে ফেরত? আপনারা নিজেরই জানেন এসওইস কি করে না করে। তবে আমি বলছি পাবলিক সার্ভিস তো আর 180 কোটি টাকা পান বলে না, 108 কোটি টাকা অবশ্য আমি একটু বেশ খুব বেশি কিছু না, 108 কোটি টাকা। এটা আসলে ফাইন্যান্সিয়াল সেটা দরকার। এটা ক্লাসিক এক্সাম্পল ফাইন্যান্সিয়াল। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলাম, বাংলাদেশ ব্যাংক কিন্তু সরকার থেকে কোনো টাকা নেয়ও না, বরং সরকারকে টাকা দেয়। এইবার আমি 11,000 কোটি টাকা পেলাম বাংলাদেশ ব্যাংক থেকে, কারণ দে আর্ন মানি। জোর করে আর্ন করে না, ফরেন এক্সচেঞ্জ নাকি ইসেতে করে। অর্থাৎ আপনার যদি টাকা তো আর্ন করবেন না, আপনাদের ইউ আর নট ডিজাইন টু ডু দ্যাট। কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওই একটা শক্তি আছে, আমি আর্ন করি, ফাইন্যান্স মিনিস্টারকে পাত্তা না দিলেই বাকি, আর আই বাস অ্যাকাউন্টে আসার দরকার নাই। কিন্তু আপনাদের কিন্তু সেই কনসিডারেশন নাই। ইউল হ্যাভ টু বি গিভেন both financial autonomy and also as well as operational autonomy. Operational autonomy কিন্তু একটু সহজ, তবে কিন্তু আমার ফাইন্যান্সিয়াল অটোনমিটা দিতে হলে কিন্তু বহুত চিন্তা ভাবনা করতে হবে, অনেক রকম। কারণ এটা ইট মে ওপেন পেন্ডোরাস বক্স। অলরেডি আমি অন্য অন্য জায়গা থেকে ফিরার পাচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশন অটোনমাস হয়ে যাবে ফাইন্যান্সিয়ালি, আমরা কেউ মানে তখন আমাদের চিন্তা ভাবনা করতে হয়। বাট BPSC is a different organization, definitely very superior, and is a very important organization. It cannot be compared with other organizations, তাই না? অর্থাৎ আপনাদের আরেকটা জিনিস বলে আমি শেষ করি, রিক্রুটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট অলসো আফটার রিক্রুটমেন্ট ট্রেনিং গুলো। আমাদের দেশে হয়তো অনেক ব্রাইট লোকজন আসে, আলটিমেটলি ট্রেনিংগুলো যে খুব সুস্থ হয় আমাদের, ঠিক এটা না। আরেকটা জিনিস বলে আমি শেষ করি, ট্রেনিং কিন্তু স্কিল ট্রেনিং না, সফট ট্রেনিংয়ের দরকার আছে। কার সাথে কীভাবে কথা বলবো, এখন অবশ্য ওদের শিক্ষা দেয় সফট ট্রেনিং, তাই না? কিন্তু খুব যে সফট ট্রেনিং দেয়, অনেক গভর্নমেন্ট অফিসারকে দেখেছি এমন দুর্ব্যবহার করে লোকজনের সাথে যে মনে হয় না তারা সফট ট্রেনিং বলে কোনো কথা শুনেছে। সফট ট্রেনিং অবশ্য কম্পিউটার স্কিল টিস্কিল এগুলো আছে, কিন্তু এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, সফট ট্রেনিং যদি না না করে। আরেকটা জিনিস বহু আগে একজন আমাকে বলেছে, সিনিয়র লোক, ট্রেনিং অফ দ্য মাইন্ড। শুধু মানুষকে এই কীভাবে লিখবে, কীভাবে কম্পিউটার চালাবে, তো মানুষের মানুষের যে মস্তিষ্কের চিন্তাটা যদি শানিত না করি, এটাকে যদি আমরা ঠিকভাবে চালাতে না করি, সেটা যেটা সবচেয়ে দরকার। এথিক্স এবং মূল্যবোধ, এই জিনিসগুলো